প্রথমে একটা কথা বলছি, যদিও কোথাও বলেছি আবারও বলছি, এই এলাকার মানুষ তো আপনারা শোনেননি, আমি আজকে আপনাদের আবার শোনাচ্ছি। আমার মা, আপনারা আছেন বাবার ঘরে, যখন বিয়ে হয়ে যায় তখন চলে যান স্বামীর ঘরে। আপনার ঘর যদি জিজ্ঞাসা করা যায় কয়টা, বলে একটা বাবার ঘর একটা স্বামীর ঘর, বলে কি না? অরিজিনালে মায়েদের কোনো ঘর নাই, নিজস্ব কোনো ঘর নাই। কোন মেয়ে একবার বলতে পারবে এটা আমার ঘর? না। জিজ্ঞাসা করে, বলে ওটা আমার বাবার বাড়ি। ওটা কার? বলে ওটা আমার স্বামীর বাড়ি। নিজের বাড়ি নাই। কিন্তু নিজের বাড়ি সকলের আছে। সে বাড়িটা কোথায় আছে? আমি সেই বাড়ির সন্ধানটা দেওয়ার জন্য আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। 5টি কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। যেমন হাদিসে আসছে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো 5টি। তেমনি আমরা মানুষ জন্ম নিয়েছি, এই মানুষের বাড়িও হলো 5টি জায়গায়। আগে বলছি, যারা শোনেননি আপনারা তাক লাগিয়ে শুনবেন। যদি মনে করেন খোঁজ নেব, আল্লাহর কোরআনের দলিল দেব আপনাদের, এবার কোরআন থেকে বিজ্ঞানকে প্রশ্ন করবেন, বিজ্ঞান আপনাকে আবার কোরআন থেকে সেই কথাটা জানিয়ে দেবে। যদি আপনাদের বিশ্বাস না হয় একটু সময় দিন, আমি আলোচনায় আসছি। আগে 5টি বাড়ির কথা বলছি। মা বোন, আপনাদের আমাদের নিজস্ব বাড়ি কারো নাই, একটাই শুধু বাড়ি আমাদের নিজস্ব আছে। সেই বাড়িটা আপনাদের আমাদের যেতে হবে। তবে 5টি বাড়ি আমরা আস্তে আস্তে করে যে আসলাম, ওই 5টি বাড়ির খবর সন্ধান আপনারা নিন। নাম্বার 1, প্রথম 1 নম্বরের যেটা আমাদের বাড়ি, সেই বাড়ি সেই জায়গাটা ছিল আমাদের বাবার পিঠে। প্রশ্ন করবেন, মাওলানা বাবার পিঠে কি জমি জায়গা আছে নাকি? আলহামদুলিল্লাহ। দেখেন, একজন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, উনি জানেন এই শিক্ষা কত মূল্য। আমি ইনশাল্লাহ এই শিক্ষায় আলোচনা করব। 500 টাকা দান করে গেছেন, উনার বড় মাদ্রাসা আছে। আল্লাহ তুমি ভাইজানের দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বুঝাতে চাইছিলাম আপনাদের, যে বাবার পিঠ আমাদের ছিল সর্বপ্রথম স্থান, সর্বপ্রথম জায়গা সবার জন্য। সেখান থেকে দ্বিতীয় জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলেন ছোট্ট একটা চামড়ার ঘর। সেখানে ধান চাষের কোনো ব্যবস্থা নেই, সেখানে দোকানের কোনো ব্যবস্থা নেই, হরলিক্স কমপ্লেনের কোনো ব্যবস্থা নেই, কোন রকমের দুধের ব্যবস্থা নেই। এমন একটা ছোট চামড়ার ঘর, চামড়ার বাড়ি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো বান্দাদের আহার জোগালেন। ওই ঘরের ভিতরে সময় দিলেন আমাদের সেই বাড়িতে সর্বশেষ 9.5 থেকে 11 মাস। জায়গাটা কোথায়? এই যে আমার জনম দুঃখিনী মায়েরা বসে আছেন, দ্বিতীয় জায়গাটা আমাদের সকলের জন্য ছিল বা আছে বা আরো আসবে যারা, তাদের জন্য, সেটা হলো মা জননীর পেট। 2, 3 নম্বর যেটা বাড়ি, জান মহিপালে আগে কি ছিল এখন কি হলো, কানাদার কি ছিল কি হলো, এই আকাশের নিচে জমিনের উপরে এই কাঁচা পাকা শাহানশা বাড়ি, কেউ দেখেন টিনের বেড়া দিয়ে, কেউ ইটের প্রাচীর দিয়ে, কেউ পলিথিন ঘেরা দিয়ে, এইভাবে করে বসবাস করছে সাময়িকের জন্য। 3 নম্বর বাড়িটা হলো আমাদের এই দুনিয়ার কাঁচা পাকা বাড়ি। 74 নম্বর বাড়ি, সেই বাড়িটা আমরা সবাই পাবো, সবাইকে যেতে হবে। বাড়িটা একটু হবে গ্রাম থেকে বাইরে, ওই বাড়িতে কোনো সদস্য থাকবে না, একা। সেই বাড়িটা এমন সুন্দর বাড়ি, সেই বাড়িটাকে 3 থেকে 4 জন মিস্ত্রিতে বানায়, প্লাস্টার করে কোদাল আর শাবল দিয়ে। আপনাদের আর বুঝাতে হবে না, এমন সুন্দর বাড়ি।
সেই বাড়িটা হবে 1.5 হাত চওড়াই, 3.5 হাত লম্বাই। ওই বাড়িটার নাম হলো কবরের বাড়ি। যেতেই হবে, কেউ বাদ থাকবে না। ওই জায়গায় আল্লাহ আমাদের পৌঁছাবেন। অতএব মা জননী, আগে থেকে আমরা তৈরি হব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে এসে এই রকমের কিছু জ্ঞান অর্জন করব যেন সমস্ত কিছুর দ্বারাই শেষ পর্যন্ত 5ম নম্বর বাড়িটাতে পৌঁছাতে পারি। 5ম নম্বর একটা বাড়ির কথা বলছি। সেই বাড়িটা নামটা ছোট, দেখতেও ছোট, ভিতরে এত বড় প্রশস্ত। আল্লাহ রাসূল বলছেন কোন রকমের কোন চোখ আজ পর্যন্ত দেখেনি। ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কান আজ পর্যন্ত শ্রবণ করেনি, কোন হৃদয় আজ পর্যন্ত ধারণাও করতে পারেনি। তিরমিজির হাদিসে এসেছে লা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াবলা সাবাবুহুম। আল্লাহ রাসূল বলছেন যে ওই বাড়িটা এমন বাড়ি হবে, যদি 100 বছরের কোন আল্লাহর বান্দা থাকে, 150 বছরের কোন আল্লাহর বান্দি থাকে, সেই বান্দার বয়স আল্লাহ কমাতে 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 এমন একটা জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। হাদিসে এসেছে 33 বছর বয়স বানিয়ে দিয়ে আল্লাহ পাক 5ম নম্বর জায়গাটাতে আমাদের পাঠাবেন। জায়গাটার নাম হলো জান্নাত। ওইখানে যাবার পরে ওই 33 বছর না জীবনে 34 হবে, আর না কোনোদিন 32 হবে, 33এই থেকে যাবে, কম বাড়া হবে না। 2য় নম্বরে নবীজি বলছেন সেই বাড়িতে আমরা যে পোশাক পরছি বিভিন্ন ধরনের আল্লাহ পাক পোশাক দেবেন। একবার পোশাক পরার পরে জিন্দেগিতে কোনোদিন আর পোশাকটা পুরানা হবে না। যেমন প্রথম পরবেন তেমনই সারা জিন্দেগি থাকবে নতুন। জীবনে সেখানে পোশাক আপনার নোংরা হবে না। সেই 5ম নম্বর বাড়ি, সেই বাড়িটার নাম হলো আল্লাহর জান্নাত। জান্নাতি বাড়ি আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। আমরা যত কিছু করি না কেন, যত আমল করি না কেন, যত আমরা আল্লাহকে পাওয়ার জন্য কর্ম করি না কেন, শেষ আশা আমাদের একটাই, আল্লাহ তুমি আমাদের তোমার সেই জান্নাতুল ফেরদাউস দান করিও। আল্লাহ তোমার জান্নাতে ঠিকানা দিও। একবার সকলে মিলে ঠোঁট দুটো হেলিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আসি, আমি আপনাদের অনেক কথা বললাম, আমি জানি এখানে সুর আলো বক্তব্য দরকার নাকি, সুর ছাড়া বক্তব্য কেউ শুনবে না। কিন্তু না, সুর ছাড়া শোনেন, যদি কোরআন হাদিসের দলিল দিয়ে একটা কাকের মতো গলা দিয়েও কথা বলে, জানবেন এই কথাটাই সত্য। সুরে কি আছে? অনেক তো সুর করে আলোচনা করেছে, আজকে এইভাবে বলি নাকি না? সুর শুনবেন? মায়েরা এখানে বলবে যে এখন রাস্তা নেব শাড়ি রান্না করতে।